হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনার আমার প্রাণপ্রিয় শহর ময়মনসিংহে। ময়মনসিংহ এমন একটা শহর, যেই শহরে অটো ছাড়া কোনো কথাই নাই। যেইখানেই যাবেন শুধু অটো আর অটো। আর এই অটোর জন্য কথা বলা তো দূরের কথা, ভালো করে হাঁটতেও পারতাছি না। আচ্ছা, যাই হোক গাইস, এখন আমরা চলে আসছি রেল স্টেশনের পেছনের গেট দিয়ে একটু হাত মুখ দেওয়ার জন্য। কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি, তো ট্রেন দিয়ে আসছি, সেটাও আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। যখন আমরা বালিপাড়া রেল স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিই, তখনও দেখেন ঈদের 2 দিন পর তবু যাত্রীর অভাব নেই। আর এখন আমরা এসে পড়ছি সেনবাড়ি রেল স্টেশন। এখানে ট্রেন দাঁড়াইছে, তাই কিছু যাত্রী নামতেছে। আর হয়তো 1 মিনিটের মতো অপেক্ষা করবি, আবার ট্রেনটি এখান থেকে চলা শুরু করবি। আর এখন ট্রেন চলা শুরু করে দিছে। আর আমি আর আমার বন্ধু রাকিব একটু ক্যামেরার সামনে আসলাম। আর বন্ধু রাকিব এখন বান্টিরে কি জানি বলতেছে, তাকে এটা এখন আর পাবলিক পেজে বলবো না। আর আমাদের চোখে দেখায় মনে হয় ট্রেন ধীরে ধীরে চলতেছে, কিন্তু সত্যিটা এটা না। সত্যিটা হইলো নিচের দিকে যখন তাকাইবেন তখন দেখতে পারবেন ট্রেন কতটা স্পিডে চলতেছে। আর দেখেন গাইস, ট্রেন কত স্পিডে চলে। গাইস, সত্যি ট্রেন প্রচুর গতিতে চলে। আর গাইস, এতক্ষণ তো শুধু আমাদেরকে দেখছেন, এখন জঙ্গলে কিছু ভাইয়া আর আপুদেরকে দেখবেন। গাইস, ঈদের সময় জঙ্গলের অবস্থা যদি এমন হয়, তাহলে পার্কের অবস্থা কেমন? আর যখন এইগুলা দেখি গাইস, তখন কি আর নিজের মনটা মানে? আপনারাই কোন। আচ্ছা, যাই হোক গাইস, এখন আমরা চলে আসছি ময়মনসিংহ। এখনো স্টেশন পর্যন্ত যাই নাই, কিন্তু স্টেশনের আগের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, রাস্তার ট্রেনের রাস্তার পাশে যে ময়লা আবর্জনা গুলা পড়ে আছে, এগুলা খুব বাজে দুর্গন্ধ। এগুলা আসলে পরিষ্কার করা দরকার। সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব আছেন, অবশ্যই এই ছোটখাটো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। আর গাইস, দেখতেই পাচ্ছেন এখন ময়মনসিংহ রেল স্টেশন আমরা আশা করছি। এখন আমরা নামবো, যেহেতু ট্রেন এখনো রানিং আছে, সেই জন্য এখনো সবাই নামতেছে না। এই গাইস, ট্রেন এখন দাঁড়াইছে, তাই আমরা সবাই নামতেছি আস্তে আস্তে। আমি ফার্স্টে নামলাম, তারপর বন্ধু রাকিব নামতেছে, তারপর বান্টি, কাউসার ওরাও নামতেছে, এমনকি সকল যাত্রীও নামতেছে। আর বন্ধুরা কি সাভার থেকে আইছে, আমরা বালিপাড়া থেকে ময়মনসিংহ পর্যন্ত ট্রেন দিয়ে আসছি। আর রাকিবরে জিজ্ঞেস করতে, রাকিব ট্রেনের জার্নিটা কেমন হয়েছে? আর রাকিব কি বলে শুনেন গাইস। এত জ্যাম, এত জনগণ, আর যে গরম, যে পরিমাণে ফ্যান তো কিছুই ময়লা। আর আইসাই নামার পর রাকিবের কয়টা ফটোশুট নিলাম। আর রাকিব দেখাইতেছে কেমন হয়েছে ফটোগুলা। আসলে আমরা যখন ট্রেন দিয়ে কোথাও ঘুরতে যাই, তাহলে 4-5টা বন্ধু একসাথে যাই। কারণ একলা ঘুরে আপনি ট্রেন দিয়ে মজা হইবেন না। যখন 4-5টা বন্ধু একসাথে ট্রেন দিয়ে যাবেন, তখন অন্যরকম একটা অনুভূতি চলে আসে মনের মধ্যে। না সত্যি যে আমরা কোনো জায়গায় ট্যুর দিতেছি, এরকম মনে হইতেছে। আর গাইস, এখন ঈদের 2 দিন পর তবু প্রচুর মানুষ আসা যাওয়া করতেছে এখনো। আর আমরা হাঁটতেছি, আর হাঁটার মাধ্যমে আপনাদেরকে স্টেশনের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। আর এখন আমরা রেল লাইনের এই পার থেকে ওই পারে যাবো। রাকিব নামা শুরু করছে, আমি নামতেছি। রেল স্টেশনে কি অবস্থা? আর আমি রাকিব জিজ্ঞেস করলাম, রাকিব রেল স্টেশনে কি অবস্থা? রাকিব বলতেছে খুব বাজে পরিস্থিতি, যে মানুষ এখনো আসা যাওয়া করতেছে। ঈদের 2 দিন পর হয়ে গেছে, তবু মানুষ কমতেছে না। সবাই আর কি অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। আর গাইস, আমরা এখন রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি জয়নাল আবেদিন পার্কের উদ্দেশ্যে। আর গাইস, আপনাদেরকে জঙ্গলের অবস্থা দেখাইছি, এখন গিয়া দেখি পার্কের কি অবস্থা, সেইটাও দেখাবো। শুধু সাথে থাকেন গাইস। আর গাইস, যেহেতু প্রচুর গরম, সেই জন্য আমরা চলে আসছি একটু হাত মুখ দেওয়ার জন্য। রাকিব হাত মুখ দিতেছে, আর এমন ভাবে পানি গাইতেছে মনে হয় পুরা ট্যাঙ্কি খালি করে লাগবে। আর গাইস, যেহেতু প্রচুর গরম ছিল, সেই জন্য পানির তৃষ্ণাটা একটু বেশি ধরছে। আর কাউসার এই দিক দিয়ে দাঁড়ায় রয়েছে, সেও হাত মুখ ধুইব। আমরা ওই দিক দিয়ে অপেক্ষা করতেছি। গাইস, গরমের মধ্যে হাত মুখ ধুই আর পানি খাইয়া ছেলে এখন খুব খুশি। আর সবার যেহেতু হাত মুখ ধোয়া শেষ, এখন আমি একটু হাত মুখ ধুয়ে নিই। আর গাইস, এখন আমাদের সবার হাত মুখ দেওয়া শেষ, তাই চলে যেতে সামনের দিকে। আর হাত মুখ দেওয়ার সময় ফ্রিতে সাদা পানি গেছি, এখন গিয়া দেখি কি না কালো পানি খাওয়া যায় নাকি। আর গাইস, এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আইছি কালো পানির দোকানে। কেমন ভালো লাগতেছে না? অনেক গরম ছিল, এখন একটু ঠান্ডা গেছে, শরীরটাও ঠান্ডা হয়েছে, মনটাও ঠান্ডা হয়েছে।
বান্টি মিশন সাকসেস না। আর গাইস বান্টি দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় মুখে একটা কামান হয়েছে, এই কামানটারে ঠিক করতেছে। আর এখন আমাদের ঠান্ডা ঠান্ডা খাওয়া শেষ, তাই রিক্সার কাছে আসলাম, রিক্সা দিয়ে জয়নাল আবেদিন পার্কের সামনে যাবো। আর অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আমরা রিক্সায় উঠেই বললাম। আর গাইস এতক্ষণ ঘোরাঘুরি শেষ করে চলে যাইতেছে এখন জয়নাল আবেদিন পার্কে।